আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসআইআর এর ফর্ম বা গণনার ফর্ম। তো এখানে উপরে রয়েছে আপনার বিএলওর নাম এবং মোবাইল নাম্বার। এরপরে এইখানে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম থাকবে এবং এপিক নম্বর থাকবে, আপনার ঠিকানা থাকবে। এরপরে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম, রাজ্যর নাম। এরপরে রয়েছে কিউআর কোড এবং এখানে ভোটার আইডি কার্ডে আপনার যে ছবিটি রয়েছে সেটা দেয়া রয়েছে। তো এই সমস্ত কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ প্রি প্রিন্টেড, আগের থেকেই দেওয়া থাকবে। তো এই জায়গাটায় আপনার বর্তমান দিনের একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এরপরে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো দেখুন, এখানে প্রথমে রয়েছে জন্ম তারিখ, তারিখ, মাস এবং বছর অনুসারে লিখতে হবে। এর জন্য আপনারা অনেকেই কিন্তু এই দিকে যে ঘরটি ফাঁকা রয়েছে আপনারা এই জায়গায় লিখে দেন, কিন্তু এই জায়গাটা লেখা যাবে না। এই জায়গায় কোনো কিছুই লেখা যাবে না, কেননা লেখার জন্য এই দিকের ঘর দিয়ে দেয়া হয়েছে। আপনারা এই দিকের ঘরে লিখবেন। তো আপনারা ভুলবশত কিন্তু এই জায়গায় লিখে ফেলেন, এইগুলোতে লিখবেন না। তো এরপরে দেখুন, এখানে জন্ম তারিখের জায়গায় সোজা এই দিকের ঘরে আপনারা লিখবেন তারিখ, মাস এবং ইয়ার, অর্থাৎ তারিখ, মাস এবং বছর। আপনার আইডি কার্ডে যেরকম জন্ম তারিখ রয়েছে আপনি সেটা বসিয়ে দেবেন। অনেকের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডে দেখবেন যে জন্ম তারিখ দেওয়া নেই, অর্থাৎ XX দিয়ে অবলিক, আবার XX, আবার অবলিক দিয়ে শুধু সালটা থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কি লিখবেন? তো সেক্ষেত্রে আপনার আধার কার্ডে কোনটা রয়েছে সেই অনুযায়ী লিখবেন। আবার যদি আধার কার্ডে এই রকম থাকে, অর্থাৎ শুধুমাত্র বছর দেয়া থাকে, তাহলে কিন্তু আপনার যে এলাকার বা বুথের বিএলও রয়েছেন তার সাথে আপনি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে তার পরামর্শ নিয়ে কিন্তু এখানে জন্ম তারিখটি লিখবেন এই জায়গাটায়। এরপরে রয়েছে আধার নম্বর। আমাদের প্রত্যেকেরই আধার কার্ডের নম্বর রয়েছে। আধার কার্ড অনুসারে এখানে আমরা নম্বরটি বসিয়ে দেব। আধার কার্ডের নম্বরটি 12টি সংখ্যার, প্রথমে 4টি লিখব, একটু ফাঁকা দিয়ে আবার 4টি, আবার একটু ফাঁকা দিয়ে আবার 4টি লিখব। এরপরে রয়েছে মোবাইল নম্বর। আমাদের প্রত্যেকেরই মোবাইল নাম্বার রয়েছে। তো আমরা এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব। এখানে আমরা জন্ম তারিখ, আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর, এগুলো কিন্তু আমরা ইংরেজিতে সমস্ত কিছু ফিল আপ করবো। এরপর রয়েছে পিতার বা অভিভাবকের নাম। এক্ষেত্রে বলে দিই, বিবাহিত মহিলারা এবং পুরুষরা সবার ক্ষেত্রেই এখানে আপনারা পিতার নামটি লিখবেন এই সোজা। আপনার পিতার নামটি এখানে লিখে দেবেন। এখানে কোনো স্বামী বা অন্য কারোর নাম কিন্তু লেখা চলবে না। তো এখানে পিতার নামটি লিখতে হবে। আর যদি এখানে আপনারা অন্য কোনো অভিভাবক থাকে তো সেক্ষেত্রে তার নামটি লিখবেন, কিন্তু স্বামীর নাম এখানে লেখা চলবে না। এরপরে এখানে দেখুন, পিতার বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, তো এক্ষেত্রে 2025 অনুসারে বাবার যে এপিক নম্বরটি রয়েছে বর্তমান, সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবং যদি বাবা মৃত হন তো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নাম বসাবেন, এপিক নম্বর বসানোর কোনো দরকার নেই। এরপরে রয়েছে মায়ের নাম। তো আপনার মায়ের নামটি এখানে বাংলায় লিখে দিবেন। এরপরে রয়েছে মায়ের এপিক নম্বর যদি থাকে। তো এক্ষেত্রে মা যেহেতু মারা গেছেন তাই কিন্তু এই ঘরটি আমি ফাঁকা রেখেছি। এই ফর্মটি যার ফিল আপ হচ্ছে ওনার মা কিন্তু মৃত। তো সেক্ষেত্রে এখানে কেবলমাত্র নাম বসিয়েছি এবং এপিক নম্বরের জায়গায় কিন্তু আমি কিছুই বসাইনি। এরপরে রয়েছে যে স্বামী বা স্ত্রীর নাম। এটা যেহেতু পুরুষের ফর্ম ফিল আপ হচ্ছে তো সেক্ষেত্রে এখানে তার স্ত্রীর নামটি বসিয়ে দিয়েছি। যদি এটা বিবাহিত মহিলার ফর্ম ফিল আপ হতো তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় স্বামীর নাম বসতো, এই জায়গাটায় স্বামীর নাম বসতো এবং নিচের ঘরটিতে স্বামীর এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার যদি থাকে সেটা কিন্তু বসতো। তো এক্ষেত্রে আমি এখানে তার স্ত্রীর নামটি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, উপরের ঘরটিতে বলেছিলাম যে অভিভাবকের এখানে নাম স্বামীর নাম দিতে না। কেন বলেছিলাম? যে অভিভাবকের নাম এখানে পিতার নাম এই অপশানটি রয়েছে, এরপরে মা এবং এখানে স্বামী অলরেডি এখানে রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কেন এখানে স্বামী উপরের ঘরটিতে কেন লিখবেন? তো আপনারা উপরের ঘরটিতে পিতা দিবেন এবং নিচে মায়ের নাম, তার নিচে স্বামীর নাম দেবেন।
তো এখানে বলে দিই, এখানে যদি আপনার বাবা বা মা বা স্বামী এদের মধ্যে যারা মৃত, তো সেক্ষেত্রে কিন্তু তাদের শুধুমাত্র নামটি লিখবেন এবং ভোটার আইডি কার্ডের নম্বরটি লেখার দরকার নেই। এরপরে নিচের দিকে এখানে দেখুন 2002-এর ভোটার লিস্টে যেহেতু এনার নাম রয়েছে সেক্ষেত্রে আমি এই ঘরটি বাম দিকের ঘরটি ফিল আপ করেছি। আপনার যদি 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে তাহলে এই দিকের ঘরটি আপনি ফিল আপ করবেন, অর্থাৎ ডান দিকের ঘরটি। তো এই ডান দিকের ঘরটিতে কী লিখবেন সেটাও বলে দেব। প্রথমে বলেছি যাদের 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে তারা কী লিখবেন। তো এই ছকটিতে প্রথমে রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ যার ফর্মটি ফিল আপ হচ্ছে, তো এখানে তার নামটি বসিয়ে দিতে হবে। যেহেতু 2002-এর ভোটার লিস্টে তার নাম রয়েছে এবং 2002-এর ভোটার লিস্টে এপিক নম্বরটি যেটি থাকবে সেটা বসিয়ে দেবেন। অনেকের ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু তার সোজা কিন্তু এপিক নম্বর লেখা নেই, তো যাদের রয়েছে তারা এইখানে বসিয়ে দেবেন, যাদের নেই তারা এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর রয়েছে আত্মীয়ের নাম। 2002-এর ভোটার লিস্টে আপনার নামের পাশে স্বামী বা পিতার নাম দেয়া রয়েছে, তো আপনার ক্ষেত্রে যেটি থাকবে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে তার সাথে আপনার কি সম্পর্ক এখানে লিখে দেবেন। যদি আপনি বিয়ের পরে 2002-এর ভোটার লিস্টে নাম উঠেছে, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় এখানে আপনার উপরে স্বামীর নাম থাকবে এবং নিচে কিন্তু স্বামী বলে লিখতে হবে। এরপরে আপনার জেলার নাম লিখে দিবেন, রাজ্যর নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো আপনি লিখে দিবেন। এরপরে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। তো এইগুলো কিন্তু 2002-এর ভোটার লিস্ট অনুসারে আপনি সেখান থেকে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে এখানে দেখে দেখে লিখবেন। এরপরে হচ্ছে যে যাদের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তো সেক্ষেত্রে তারা এখানে কি লিখবে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই পুরুষ হন বা মহিলা সবার ক্ষেত্রেই এখানে বাবার নাম লিখতে হবে। বাবা না থাকলে মায়ের নাম, বাবা মা দুজনের যদি 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে তো সেক্ষেত্রে দাদু ঠাকুমা রয়েছেন তাদের নাম এখানে লিখতে হবে। স্বামীর নাম কিন্তু এখানে লেখা চলবে না। এরপরে আপনি যদি বাবার নামটি লিখে থাকেন এখানে বাবার এপিক নম্বরটি বসিয়ে দিবেন। 2002-এর ভোটার লিস্টে যদি এপিক নম্বর থাকে তাহলে এখানে বসাতে হবে, আর যদি ওই ঘরটি ফাঁকা থাকে তাহলে কিন্তু এই জায়গায় এপিক নাম্বার লেখার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আত্মীয়র নাম। আপনি এখানে যেহেতু বাবার নাম দিয়েছেন, 2002-এর ভোটার লিস্টে বাবার যে বাবা তার নামটি রয়েছে সেটা এখানে বসাবেন এবং সম্পর্ক এখানে পিতা লিখবেন। এরপরে জেলার নাম বসাবেন, রাজ্যর নাম, এগুলো সব বাংলায় লিখতে হবে। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম, এগুলো সব বাংলায় লিখে দিতে হবে। এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো তো আপনারা 2002-এর ভোটার লিস্ট অনুসারে পেয়ে যাবেন। তো এই হলো এসআইআরের ফর্ম ফিল আপ পদ্ধতি। তো এরপরে দেখুন নিচে বলা হয়েছে যে আপনার এখানে সিগনেচার করতে হবে এবং তারিখটি দিয়ে দিতে হবে। আর যারা বাইরে রয়েছেন অর্থাৎ এই মুহূর্তে বাড়িতে নেই, উপস্থিত নেই, সেক্ষেত্রে কিন্তু বাড়ির যে কেউ এখানে সিগনেচার করতে পারবেন, কিন্তু যারা 18 বছরের উপরে তারাই কিন্তু এখানে তার সিগনেচার করে ব্র্যাকেটে আপনার সাথে কি সম্পর্ক সেটা লিখতে পারবেন। আর যারা সিগনেচার করতে পারেন না তারা কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এইখানে বসিয়ে দিবেন। এরপরে এখানে বিএলওর সিগনেচার বিএলও করে দিবেন। তো আজকের এই ভিডিওতে দেখালাম যে এসআইআরের ফর্মটি কিভাবে ফিল আপ করে 2002-এর ভোটার লিস্টে নাম থাকলে কোথায় লিখবেন এবং 2002-এর ভোটার লিস্টে নাম না থাকলে কোথায় লিখবেন বা কার ডিটেলস দিয়ে ফিল আপ করবেন, সমস্ত প্রসেস দেখালাম। আপনাদের কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আপনাদের যথাসাধ্য এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে চলুন দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে।